আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মুড়ির কাপকেকের রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে মূল পর্বে চলে যাওয়া যাক। মুড়ির কাপকেক বানানোর জন্য আমি এখানে 4 টেবিল চামচ মুড়ির গুঁড়া ব্যবহার করেছি। মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা কিন্তু কাঁচা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা। এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 13 টেবিল চামচ দুধ ব্যবহার করব। সবটুকু দুধ আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটিকে 15 মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি যে সুজিটা ব্যবহার করেছিলাম সেই সুজিটা দুধটা অনেক টেনে নিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচ দুধ। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন চিনিটাকে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। আজকের কেকটা আমি 1 টাইম কাপে বেক করব, তাই আমি এখানে একটি কাপ নিয়ে নিলাম। এই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করতে হয় না, তাই আমি এখানে সরাসরি ব্যাটারটা ঢেলে দিলাম। এখন এর উপর দিয়ে কিছু চেরি কুচি ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে একটি হাঁড়ির মধ্যে আমি বালি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপগুলো। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 35 থেকে 40 মিনিটের মতো এদিকে বেক করতে হবে। ফিরে এলাম 35 থেকে 40 মিনিট পর। এখন আমি এই কেকটাকে চেক করে নিব। দেখুন কেকের ভেতর থেকে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এই কাপগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কাপগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন কেকগুলো নিজে নিজে বের হয়ে আসছে। দেখুন কত সহজেই কাপ থেকে কেকটা বের হয়ে এলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।